এই ব্যক্তিগুলো আপনাদের কাছে পরিচিত। এরা দেশের বিরুদ্ধে নিয়মিতভাবে তারা চক্রান্তে লিপ্ত এবং এরা ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার, গোলাম মওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। আমরা এদের লিস্ট সহ আমরা দিয়েছি এবং তাদের কন্টেন্ট সহ দিয়েছি যেন পরে তারা অস্বীকার করতে না পারে। তাদের রেসপন্স পার্সেন্টেজ খুবই লো, টোটাল 13%। আমরা যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছিলাম এবং তাদের স্বয়ংক্রিয়ভাবে যেটা করার কথা সেটাও তারা করেনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো একই রকম ভাবে তারা এই যে মুক্ত বাক স্বাধীনতার মানে তো এটা না যে একজনের আপনি পার্সোনাল ফটোগ্রাফ আপনি প্রকাশ করবেন, কিংবা একজন নারী আপনি অবমাননা করবেন, অথবা একজন শিশুকে আপনি আঘাত করবেন, অথবা প্রকাশ্যে আপনি একটা হত্যাকে উৎসাহিত করবেন, কিংবা কোনো হত্যার সংখ্যা নিয়ে আপনি অ্যালাউ করবেন। সো এগুলো কোনোটাই আমাদের ফ্রিডম অফ থট অ্যান্ড আমাদের স্পিচের অ্যালাউ করে না। আমাদের টেলিকম অ্যাক্টেও এটা অ্যালাউ করে না, এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টেও এটা অ্যালাউ করে না, আমাদের যেটা ইউনাইটেড নেশনসের যে ডিক্লারেশন এবং রেজুলেশন সেটাও অ্যালাউ করে না। এবং মেটা তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা জুন 2024-এর 6 তারিখে তারা আপগ্রেড করেছে, সেখানেও এই যে ভায়োলেন্স, রিউমার, থ্রেটনিং, পলিটিক্যাল নিউডিটি, প্রাইভেসি ভায়োলেশন, এগুলো কোনোটাই তাদের নিজেদের কমিউনিটি স্ট্যান্ডার্ড আসলে তারা কমপ্লাই করেনি। আমরা এগুলোই আমরা আমাদের যুক্তি তর্ক সহ আমরা এটা বলেছি। তো আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন তারা আমাদের সাথে সহযোগিতা করে, এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা তাদের স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতার সীমাবদ্ধতা আছে, তারা স্বীকার করেছে তাদের এআই এর ত্রুটি থাকতে পারে, তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল, বিশেষ করে 14, 15 থেকে 23, 24 পর্যন্ত, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে তারা চেষ্টা করবে তাদের রিসোর্স আরো বাড়ানোর, এটাকে স্কেল আপ করার। আমরা টিকটকের উত্তর পেয়েছি এবং টিকটকের যে সকল প্ল্যাটফর্মে এঙ্গেজমেন্ট এবং যে সকল তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হয়েছে, আমাদের আইন ভঙ্গ করেছে, সেগুলো বলেছি। যেরকম আপনারা দেখছেন প্রকাশ্যে অস্ত্র নিয়ে উৎসাহ দিয়েছে এবং এটা ক্রিমিনাল বিহেভিয়ার। আমরা এই কন্টেন্টগুলো আমরা ব্লক করতে বলেছিলাম, তারা দ্রুত ব্লক করেছে। এবং আপনারা দেখছেন যে এখানে মিস ইনফরমেশন কিভাবে ছড়ানো হয়েছিল। টিকটকে তারা প্রচার করতে চেষ্টা করেছিল কিছু সংঘবদ্ধ সন্ত্রাসী, দেশ বিরোধী, হত্যাকারী সন্ত্রাসীরা। তারা কারণটা দেখুন যে এখানে বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি, বাস্তব প্রমাণ দেখলেন তো। তো এখানে বিজিবির একজন সদস্যকে দেখানো হচ্ছে, সে আসলেই আমার মনে হচ্ছে এখানে একটা মাইক্রোফোনের মতো মনে হচ্ছে, কাছে থেকে দেন যে নীল একটা ও ওইটা অ্যারো না। হ্যাঁ, তো যাই হোক, মানে এই ছবিটা দিয়ে যারা দুষ্কৃতিকারী এবং অপপ্রচারকারী, গুজব সৃষ্টিকারী, তারা বলছে আপনি চিন্তা করেন এরকম ধরনের মানে মিথ্যা একটা তথ্য এবং উপাত্ত তারা ছড়িয়ে দিচ্ছে